আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ ব্লগে আজকে আমি হাতে বানানো ঘরোয়া মশলা দিয়ে একটা বিরিয়ানির মশলা বানিয়ে মজার একটা বিরিয়ানি রান্না করব। সেই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিওটা লাইক দিয়ে প্রথম থেকে দেখার অনুরোধ রইল। এখানে মশলা করে নেওয়ার জন্য নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, জয়ত্রী, জয়ফলের অর্ধেক, 4 টুকরা এলাচ, 4 টুকরা দারচিনি নিয়েছি, 10টা এলাচি নিয়েছি, একটা তেজপাতা, লবঙ্গ নিয়েছি 7-8টা, গোলমরিচ নিয়েছি 10টা, আর নিয়েছি 2টা শুকনো মরিচ। সব কিছু ভালোভাবে খোলায় ভেজে নিব। আর ভাজার পরে এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে 6 চামচ পরিমাণ মশলা হয়েছে। আর এদিকে ডিমটাও বসিয়ে দিলাম। তারপর এখানে আমি সোনালী মুরগি নিয়েছি। মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটা লেবুর রস, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি এখন এগুলোকে ভেজে নিব তেলের মধ্যে। তেলটা ছিটকে আসছে, তাই আমি একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে নিচ্ছি, তা না হলে চোখে মুখে লাগবে, পুড়ে যাবে। তার জন্য এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, সব কিছু বাটা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ততক্ষণ কষাবো যাতে গন্ধটা চলে যায়। এই মুহূর্তে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। হলুদটার সাথে সাথে দিলে একটা পোড়া গন্ধ আসে আর ফ্লেভারটা সুন্দর হয়, কিন্তু পরে দিলে কালারও সুন্দর আসে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলাটা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে এখানে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মিশিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ ঢাকনাটা উঠালাম কিছুক্ষণ পর। এখন বেশ খানিক পানি উঠেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব এখানে কিছু টমেটো কুচিটা আপনাদের ভালো না লাগলে না দিবেন, কিন্তু টমেটোটা দিলে খেতে ভালো লাগে আর কালারটা খুবই সুন্দর আসে। তারপর একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নিলাম। রান্না করার শেষে এখন এখানে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য, মানে পোলাওয়ের ভাতটা রান্না করব। তারপর এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, 2 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি আর নিয়েছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। এখন এগুলো ভালোভাবে দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। যখনই কাঁচা গন্ধ চলে যাবে এখানে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব। আমি আগে থেকে ধুয়ে চালটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর পোলাওয়ের চাল যত বেশি ভাজা হয় বিরিয়ানিটা তত বেশি সুন্দর হয়, ঝরঝরা হয়। চালটা ভাজা না হলে ঝরঝরাটা হয় না, আঠালো হয়। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর অনেক বেশি মানে ভাজতে গেলেও ভাতটা বেশি রকম কিন্তু হয়ে যায়, ছিটকে মতো হয়ে যায়। তো অত বেশিও ভাজবো না, যতটুকু ভাজার প্রয়োজন ততটুকুই ভেজে নিব। আর এখানে আমি পানিটা মেপে নিয়েছি, গরম পানি, এটা আমি ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে 1 কেজি চাল নিয়েছি যেহেতু, তাই আমি 2 কেজি পানি, তো 1.5 কেজি আমি পানি দিয়েছি। আর হাফ কেজি পানির মধ্যে আমি দুধ গুলিয়ে নিয়েছি আর কি। দুধ নিয়েছি আমি 500 গ্রাম। এই দুধটা পানির সাথে আমি গুলে নিয়েছি। দুধটা ঘন করেই গুলে নিয়েছি। 500 গ্রাম দুধ দিয়েছি, দুধটা দিলে বেশি টেস্ট হয় তার জন্য। আর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি কিশমিশ। আপনারা চাইলে আলু বোখারাও দিতে পারেন, তো আমার হাতের কাছে নাই, তো আমি এর জন্য কিশমিশ আর কাঁচামরিচটা দিয়েছি ফ্লেভারের জন্য। আর কিশমিশটা দিলে টেস্ট ভালো আসে। তারপর এখানে এই যে আমি দুধটা গুলে রেখেছি, এই দুধটাও দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দিব, ফুটে আসার জন্য অপেক্ষা করব। আর আপনারা আমার ভিডিওগুলো যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে আমি এখন দিয়ে দিলাম বাদবাকি 5 চামচ বিরিয়ানি মশলা। একটু মশলা আমি রেখে দিয়েছি, লাস্ট পর্যায়ে দিব এই মশলাটা, যখন আমি এখানে ডিম দিয়ে দিব তখন দিব, এর জন্য মশলাটা আমি রেখে দিয়েছি। আর এখন ভালো করে মিশিয়ে নিলাম। ভাতটা যখন অল্প অল্প
পানি মানে থাকবে। ভাতটা প্রায় সিদ্ধ হয়েই গেছে, একটু মাছ আছে, তারপর এখানে হালকা পানি আছে। এখন আমি মাংসগুলো উপর থেকে এভাবে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে কিছু ডিমও দিয়ে দিলাম, আর আমি কিছু ভাত কিন্তু আগে থেকে উঠিয়ে রেখেছি। এখন এই ভাতটা আমি এই ডিমের উপরে সাজিয়ে দিয়ে দিব আর কি। ডিমগুলো সাজিয়ে দিয়ে দিব আগে, তারপরে ভাতগুলো দিয়ে দিব। এখন এই যে এরকম করে একটা বাটি দিয়ে ভাতগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। যে মাছটা থাকবে ভিতরে, যে মাড় থাকবে আর কি, ওই মাড়টা একদম সুন্দরভাবে হয়ে যাবে। এই যে ভাতটা আমার রান্না হয়ে গেছে, তো সবাই বলবেন কেমন হয়েছে ভিডিওটা, আর ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।